আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। আপনারা দূরের এবং কাছের যেখানে আছেন সবার প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে, আমার চ্যানেলটিকে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার মেয়ে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা ভালো পদে তিনি চাকরি করতেন এবং পদটি যেন তেন পদ নয়, দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি। দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি। দক্ষিণ এশিয়ায় অনেকগুলো দেশ আছে। এই দেশের অটিস্টিক বাচ্চাদের নিয়ে তিনি কাজ করতেন এবং খুবই সুনাম তিনি কুড়াইছেন এবং দেশে দেশে তার কাজের প্রশংসা করে তার নামটা ছড়াই গেছে। সুধী দর্শক, আমাদের বাংলাদেশে তিনি একটি ফাউন্ডেশন করেছিলেন। ফাউন্ডেশনটা হচ্ছে সূচনা ফাউন্ডেশন। এই সূচনা ফাউন্ডেশনের বর্তমান সরকার ইউনুসেফ হয়তো তার অধীনেই জিনিসটা হয়েছে। আমাদের যখন যে সরকার থাকে সেই সরকারে কিছু প্রভাব থাকে। বাংলাদেশের নামে মাত্র মানবাধিকার সংগঠন আছে, নামে মাত্র দুদক আছে। এরা স্বাধীনভাবে চলার কথা, কিন্তু যখন যে সরকার আছে তখন সেই সরকারের আজ্ঞাবহ হয়ে যায়। সুধী দর্শক, আমাদের নোবেলজয়ী ইউনূস সরকার যখন ক্ষমতায় আসেন তখন তিনি ক্ষমতায় আসার পরে একে একে বঙ্গবন্ধু এবং তার পরিবার, আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের বিভিন্ন লিডার এবং আওয়ামী লীগ মনা যত সংগঠন আছে, আওয়ামী লীগ মনা যত গোষ্ঠী আছে, পরিচিত লোক আছে, সবার বিরুদ্ধে তিনি এমন একটা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে যে একজন নোবেলজয়ীর কাজ এটা নয়। একজন নোবেলজয়ীর কাজ এটা না। শেখ হাসিনা যেমন তার বিরুদ্ধে সরকারবাদী কেস ছিল তার গ্রামীণ ব্যাংক নিয়ে, কিন্তু তিনি আইনগতভাবে বিষয়টা মোকাবেলা করছিলেন। সুধী দর্শক, আমি ওই বিষয়টা আর আসবো না। আমি যেটা বলবো পুতুলের বিষয়, পুতুলের বিষয়টা বলবো। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে পুতুলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তিনি বারবার হানা দিচ্ছিলেন এবং বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রভাবিত করছিলেন। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যত ইউনূস সাহেবের পরিচিত লোক ছিলেন বা আশেপাশে কোনো বিশেষ পরিচিত কান্ট্রি, সেখানে বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপরে একটা প্রভাব বিস্তার করে এবং পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করে। সুধী দর্শক, আমরা এতকাল শুনেছি ডক্টর ইউনূসের নোবেল পাতে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কথা বলেছেন। আজকে ইউনূস সাহেব পুতুলের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যে কাজগুলো করছেন এবং অন্যায়ভাবে তিনি তাকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করছেন। এখন আমার কথা হচ্ছে যে সে তো আমাদের দেশের মেয়ে, সে অপরাধী থাকলে কোনো দিন বাংলাদেশে আসবে, তার বিচার হবে। অবশ্যই ইতিমধ্যে একটা কেসের সম্ভবত রায় হয়ে গেছে, তার কিছুটা সাজাও হয়েছে। শুধু দর্শক, তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়। ব্যবস্থাটা কি? তাকে বাধ্যতামূলক ছুটি দেয়। কিন্তু বাধ্যতামূলক ছুটি দেওয়ার পরেও তার বিভিন্ন বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা তিনি গ্রহণ করেছেন। তারপরে আমেরিকায় প্লাস ভারতে এখন মোটামুটি একটা স্থিতিশীলভাবে তিনি আছেন, কারণ অধিকাংশ এই অটিস্টিক শিশুদের নিয়ে ভারত এবং বাংলাদেশে বেশি পরিমাণে কাজ করেছেন। আরও দক্ষিণ এশিয়ার অন্যান্য
রাষ্ট্রেও তিনি সরি অন্যান্য রাষ্ট্রেও তিনি কাজ করেছেন। শুধু দর্শক, তিনি অবশ্য প্রথম থেকে বলে আসছিলেন যে তিনি নির্দোষ। ইউনূস সাহেব যা বলছেন এবং যা করছেন সম্পূর্ণ অন্যায়ভাবে করছেন। এই সূচনা ফাউন্ডেশনের কয়েক কোটি টাকা আত্মসাতের একটা মিথ্যা অভিযোগ বর্তমান সরকার দিয়েছেন। এটা এত দ্রুত এই গত 16 মাসে এই বিচার হওয়ার কথা না। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি প্রচলিত কোর্টে তার মানে বিভিন্ন তিনি বিচার করেছেন, করার পরে এটা বছরের পর বছর চলেছেন। আর বর্তমান সরকার এই জিনিসটা খুব তড়িঘড়ি করছেন, খুবই তাড়াতাড়ি অবস্থা, যা আমাদের যে কোনো মুহূর্তে চলে যাইতে হবে, তার আগে আমাদের কাজটা করতে হবে। এটা আমি দেখছি যে বহির্বিশ্বের অনেক দেশ এটা নিয়ে প্রশ্ন উঠাইছে, কিন্তু আওয়ামী লীগের আমলে যেভাবে চিল্লাপাল্লা হয়েছে, যেভাবে একটা ফোর্সের মাধ্যমে এই হাসিনাকে করেছেন, প্রভাবিত করেছেন, সেভাবে কিন্তু এখন চলছে না। কারণ ডক্টর ইউনূস সাহেব তো বাইরের কোনো রাষ্ট্রের কথাবার্তা শুনছেন না, অনেক রাষ্ট্র অনেক কথা বলছেন। এখন গত 24-এর পট পরিবর্তনের পরে এই হু একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান, কোনো দেশের আজ্ঞাবহ না। এখন সেখান থেকে এই অবস্থার পরিবর্তন হয়ে তিনি মোটামুটি একটা ছুটি, বরখাস্ত নয়, ছুটিতেই ছিলেন। এখন আবার নতুন করে এই বিষয়টা নিয়ে আবার কথা উঠেছে, নতুন করে বিষয়টা নিয়ে কথা উঠেছে। ভারত সহ আরও কয়েকটা রাষ্ট্র পুতুলের পুনর্বহালের আবেদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। এই বিশেষত ভারতের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আবার পুনর্বহাল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুনছি তারা উদ্যোগ নিয়েছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়ারম্যান এখন ভারতে অবস্থান করছেন। তিনি সেখানে একটা অফিস উদ্বোধন করবেন। অফিস উদ্বোধনের পরেই পুতুলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এখন শুধু দর্শক আমরা দেখি তিনি কি উদ্যোগ নেন, সেদিকে পুরা দেশবাসী তাকায় আছে। এবং আমরাও চাই এই জিনিসটা একটা সুন্দরভাবে মীমাংসা হোক এবং পুতুলের পুনর্বহাল হোক, কারণ এটা দেশ এবং জাতির একটা গৌরব। আমাদের দেশের একটা মেয়ে এত বড় একটা পদে আছে, এটা তো আমাদের গৌরব হওয়ার কথা। শুধু দর্শক, আমি আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।